আজকে এই ভিডিওতে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস একদম ইজি ভাবে। তুমি যদি বিগিনার হও তাহলে এই ভিডিও তোমার জন্য একদম পারফেক্ট। আমরা এমনভাবে শিখব যাতে তুমি রিয়েল লাইফে ইউজ করতে পারো। রিমেম্বার, ইংলিশ শেখা হার্ড না, এটা জাস্ট প্র্যাকটিসের গেম। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটি। কাইন্ড, কাইন্ড মানে প্রকার, কোনো কিছুর ধরন বা টাইপ বোঝাতে ব্যবহার হয়। যেমন, এটা কী ধরনের খাবার? হোয়াট কাইন্ড অফ ফুড ইজ দিস? হোয়াট কাইন্ড অফ ফুড ইজ দিস? আমি এই ধরনের কাজ পছন্দ করি। আই লাইক দিস কাইন্ড অফ ওয়ার্ক। আই লাইক দিস কাইন্ড অফ ওয়ার্ক। হু, হু মানে কে, কোনো ব্যক্তির সম্পর্কে প্রশ্ন করতে ব্যবহার হয়। যেমন, সে কে? হু ইজ হি? হু ইজ হি? কে দরজায়? হু ইজ অ্যাট দ্য ডোর? হু ইজ অ্যাট দ্য ডোর? আক্স, আক্স মানে জিজ্ঞাসা করা, কোনো কিছু জানতে চাইলে বা প্রশ্ন করলে ব্যবহার হয়। যেমন, আমি তাকে জিজ্ঞাসা করলাম। আই আক্সড হিম। আই আক্সড হিম। আমাকে জিজ্ঞাসা করো না। ডোন্ট আক্স মি। ডোন্ট আক্স মি। ইফ, ইফ মানে যদি, কোনো শর্ত বা কন্ডিশন বোঝাতে ব্যবহার হয়। যদি তুমি আসো আমি খুশি হব। ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি। যদি বৃষ্টি হয় আমরা যাব না। ইফ ইট রেন্স উই উইল নট গো। ইফ ইট রেন্স উই উইল নট গো। গিভ, গিভ মানে দেওয়া, কাউকে কিছু দেওয়ার ক্ষেত্রে গিভকে ব্যবহার করা হয়। আমাকে জল দাও। গিভ মি ওয়াটার। গিভ মি ওয়াটার। সে আমাকে বই দিয়েছে। হি গেভ মি এ বুক। হি গেভ মি এ বুক। নিড, নিড মানে প্রয়োজন, কোনো কিছু দরকার বোঝাতে নিডকে ব্যবহার করা হয়। আমার জল দরকার। আই নিড ওয়াটার। আই নিড ওয়াটার। তোমার হেল্প দরকার। ইউ নিড হেল্প। ইউ নিড হেল্প। গো এবং ওয়েন্ট, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। কোথাও যাওয়ার জন্য গো ব্যবহার হয়, আর কোথাও গিয়েছিল অর্থে ওয়েন্ট ব্যবহার করা হয়। আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আমি বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট। আই ওয়েন্ট টু দ্য মার্কেট। হোয়াই, হোয়াই মানে কেন, কারণ জানতে চাইলে ব্যবহার হয়। তুমি কেন দেরি করেছো? হোয়াই আর ইউ লেট? হোয়াই আর ইউ লেট? সে কেন কাঁদছে? হোয়াই ইজ হি ক্রাইং? হোয়াই ইজ হি ক্রাইং? নাও, নাও মানে এখন, বর্তমান সময় বোঝাতে নাওকে ব্যবহার করা হয়। আমি এখন ব্যস্ত। আই অ্যাম বিজি নাও। আই অ্যাম বিজি নাও। এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? ভেরি, ভেরি মানে খুব, কোনো কিছুর মাত্রা বেশি বোঝাতে ব্যবহার হয়। আমি খুব খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি। আই অ্যাম ভেরি হ্যাপি। এটা খুব ভালো। দিস ইজ ভেরি গুড। দিস ইজ ভেরি গুড। দেয়ার, দেয়ার মানে তাদের, অন্যদের জিনিস বোঝাতে ব্যবহার হয়। এটা তাদের গাড়ি। দিস ইজ দেয়ার কার। দিস ইজ দেয়ার কার। তাদের বাড়ি সুন্দর। দেয়ার হাউস ইজ বিউটিফুল। দেয়ার হাউস ইজ বিউটিফুল। হিম, হিম মানে তাকে, ছেলে অর্থে হিমকে ব্যবহার করা হয়। কোনো ছেলে বা পুরুষকে বোঝাতে ব্যবহার হয়। আবার অবজেক্ট হিসাবেও ব্যবহার করা হয়। যেমন, আমি তাকে দেখেছি। আই স হিম। আই স হিম। তাকে ডাকো। কল হিম। কল হিম। হার, হার মানে তাকে, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো মেয়ে বা নারীকে বোঝাতে ব্যবহার করা হয়। অনেক সময় অবজেক্ট হিসাবেও ব্যবহার করা হয়। যেমন, আমি তাকে চিনি। আই নো হার। আই নো হার। তাকে সাহায্য করো। হেল্প হার। হেল্প হার। মেক আর মেড, মেক মানে বানানো, আর মেড মানে বানিয়েছিল, কোনো কিছু তৈরি করা বোঝাতে ব্যবহার হয়। আমি একটা কেক বানাই। আই মেক এ কেক। আই মেক এ কেক। সে এটা বানিয়েছিল। হি মেড দিস। হি মেড দিস। বিল্ড, বিল্ড মানে তৈরি করা, বড় কিছু বানানো, যেমন হাউস, বিল্ডিং বোঝাতে ইউজ হয়। যেমন, তারা একটি বাড়ি তৈরি করেছে। দে বিল্ড এ হাউস। দে বিল্ড এ হাউস। আমরা একটা ব্রিজ বানাই।
উই বিল্ড এ ব্রিজ, উই বিল্ড এ ব্রিজ। কুড, কুড মানে পারতাম। পাস্ট অ্যাবিলিটি বা পোলাইট রিকোয়েস্ট বোঝাতে কুডকে ব্যবহার করা হয়। যেমন আমি এটা করতে পারতাম, আই কুড ডু দিস, আই কুড ডু দিস। তুমি কি সাহায্য করতে পারো? কুড ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি। দেন, দেন মানে তখন বা তারপর, সময় বোঝাতে বা সিকোয়েন্ট বোঝাতে এটা ইউজ হয়। তখন আমি ছোট ছিলাম, দেন আই ওয়াজ ইয়াং, দেন আই ওয়াজ ইয়াং। আগে খাও তারপর পড়ো, ইট ফার্স্ট দেন স্টাডি, ইট ফার্স্ট দেন স্টাডি। ইচ, ইচ মানে প্রত্যেক, একটা একটা করে বোঝাতে ইচকে ব্যবহার করা হয়। প্রত্যেক ছাত্র ভালো, ইচ স্টুডেন্ট ইজ গুড, ইচ স্টুডেন্ট ইজ গুড। প্রত্যেক দিন প্র্যাকটিস করো, প্র্যাকটিস ইচ ডে, প্র্যাকটিস ইচ ডে। টেল, টেল মানে বলা, কাউকে কিছু বলা বোঝাতে টেলকে ব্যবহার করা হয়। আমাকে বলো, টেল মি, টেল মি। সে সত্য বলেছে, হি টোল্ড দ্য ট্রুথ, হি টোল্ড দ্য ট্রুথ। এগেন, এগেন মানে আবার, পুনরায় কিছু করা বোঝাতে এগেনকে ব্যবহার করা হয়। আবার বলো, সে এগেন, সে এগেন। আমি আবার চেষ্টা করব, আই উইল ট্রাই এগেন, আই উইল ট্রাই এগেন। সেলফ, সেলফ মানে নিজে, নিজেকে বোঝাতে সেলফকে ব্যবহার করা হয়। নিজে করো, ডু ইট ইয়োর সেলফ, ডু ইট ইয়োর সেলফ। আমি নিজে গেছি, আই ওয়েন্ট মাই সেলফ, আই ওয়েন্ট মাই সেলফ। এনি, এনি মানে কোনো, কোনো কিছু বোঝাতে বা নেগেটিভ বা কোশ্চেন করতে এনিকে ব্যবহার করা হয়। তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন। আমার কোনো টাকা নেই, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আই ডোন্ট হ্যাভ এনি মানি। পার্ট, পার্ট মানে অংশ, কোনো কিছুর অংশ বোঝাতে পার্টকে ব্যবহার করা হয়। যেমন এটা আমার জীবনের অংশ, দিস ইজ পার্ট অফ মাই লাইফ, দিস ইজ পার্ট অফ মাই লাইফ। বইয়ের একটা অংশ পড়ো, রিড এ পার্ট অফ দ্য বুক, রিড এ পার্ট অফ দ্য বুক। সেড, সেড মানে বলেছিল, পাস্টে কেউ কিছু বলেছিল অর্থে সেডকে ব্যবহার করা হয়। সে আমাকে বলেছিল, হি সেড টু মি, হি সেড টু মি। সে সত্য বলেছিল, শি সেড দ্য ট্রুথ, শি সেড দ্য ট্রুথ। এভরি, এভরি মানে প্রত্যেক, সবগুলো একসাথে বোঝাতে এভরিকে ব্যবহার করা হয়। আমি প্রতিদিন পড়ি, আই স্টাডি এভরি ডে, আই স্টাডি এভরি ডে। প্রত্যেক মানুষ আলাদা, এভরি পারসন ইজ ডিফারেন্ট, এভরি পারসন ইজ ডিফারেন্ট। দেয়ার, দেয়ার মানে সেখানে, কোনো জায়গা বোঝাতে দেয়ারকে ব্যবহার করা হয়। আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। সেখানে বসো, সিট দেয়ার, সিট দেয়ার। ওয়ে, ওয়ে মানে রাস্তা বা উপায়, পথ বা কোনো কাজের উপায় বোঝাতে ওয়েকে ব্যবহার করা হয়। এই রাস্তা ঠিক, দিস ওয়ে ইজ রাইট, দিস ওয়ে ইজ রাইট। এটা করার উপায় আছে, দেয়ার ইজ এ ওয়ে টু ডু ইট, দেয়ার ইজ এ ওয়ে টু ডু ইট। আজ আমরা অনেক ইজি ইংলিশ ওয়ার্ড শিখলাম। তুমি যদি প্রতিদিন একটু প্র্যাকটিস করো তাহলে খুব দ্রুত ইমপ্রুভ করবে। ভুল করতে ভয় পেও না, ভুল থেকেই শেখা হয়। প্রতিদিন 5টা করে সেন্টেন্স বলো, মিররের সামনে প্র্যাকটিস করো। কিপ লার্নিং, কিপ স্পিকিং। সি ইউ ইন নেক্সট ভিডিও।